তাহলে তো শেখ হাসিনা থা এটাই ভালো। আমি মনে করি যে হেরামলি ভালো আছিল, আরও বেশি খারাপ হয়ে গেল। আমি বেশি বৈষম্যের শিকার হয়ে গেলাম, আন্দোলন করলাম, হেরে খেদাই দিলাম। আমি বর্তমানে আমার কাছে লাগে আমি হেরতে খারাপ আছি, কারণ মুক্তিযোদ্ধারা ওই 1971 সালে যুদ্ধ করছে, কিন্তু ওনারা 20 বছর পরে গিয়ে হইলো মানে তালিকায় আইছে। আর আমি 1 বছরের ভিতরে আন্দোলন করলাম, আমি রানিং নেতাগুলোকে ঘুরতেছি যে ভাই আমার এই যে কাগজ, আমার ভিডিও, আমার সব কিছু আছে, দেখেন আমার তালিকা করেন। কিন্তু ওনারা আমার কইতেছে না প্রক্রিয়া অনুসারে আয়ো। প্রক্রিয়াটা কি এটাই তো জানতেছি না, কি প্রক্রিয়া এটাই শেষ, সব সার্ভার নাকি বন্ধ, আমি নাকি বাদ এই রকমের। তাহলে কি করবো কোন? তাহলে তো শেখ হাসিনা থা এটাই ভালো। আমি মনে করি যে হেরামলি ভালো আছিল, আরও বেশি খারাপ হয়ে গেল। আমি বেশি বৈষম্যের শিকার হয়ে গেলাম, আন্দোলন করলাম, হেরে খেদাই দিলাম। কিন্তু আমি আহত, যারা আহত না হেরা টিয়া পয়সা খাইতেছে, ভাতা পাইতেছে, সেই করতেছে, কিন্তু আমি সঠিক আহত হয়েও আমি কিছু পাইতেছি না। এতে দুঃখজনক আর কিছু হইতে পারে? আমার তো মন চাইতেছে যে আত্মহত্যা করি, কোনো সম্মান নাই। এলাকার কয় কি তুমি তো ভাই আহত, তোমার কি কোনো ভাতা পাইছো, এই পাইছো, এই পাইছো, কিন্তু কিছুই তো পাইতেছি না। আমার তো কিছুই হইলো না, আরও এই দিকেও গেল, এই দিকেও গেল, সব দিকেই ভেজাল হয়ে গেল। আক্ষেপ তো আছে, ওনারা আমাদের দেখতেছে না, ওনারা দল গঠন করতেছে। যদি আহত আর নিহতদের না দেখে কারে দেখবো? এই দেশে আর কারা জনগণ আছে? আমরা এই যে আপনার মানে সার্জিস ভাই, তারপর ভাইরা যে এনসিপি দল গঠন করলো, ওনাদের সর্বপ্রথম কাজ হইতে পারতো জনগণের সেবা করা, আর এই জনগণের ভিতরে আমরা থাকতাম সর্বফার্স্টে। কিন্তু আমরা কই ফার্স্ট হইলাম? পিছে পিছে যদি কাগজ লিয়ে ঘুরি, এইটাই করে না দিতে পারে, তাহলে সাধারণ জনগণের সেবা করে দিব কেমনে? আমি তো ভাবতেছি মনে হয় পারতো না, ব্যর্থ হইব ভাইয়েরা। খালি আওয়ামী লীগ বাদ করলে হইব, নাগরিক রেখে আপনার নিশ্চয়তা করতে হইব না, নাগরিক জীবনযাপন। এমন অনেক আছে, আমার গাজীপুর সিভিল সার্জনের অফিসে আরো 25 জনের কাগজ পয়রা রয়েছে, ওটা নাকি সার্ভার বন্ধ, এর লেগে হইতেছে না। আহতরা আপনার তালিকায় অন্তর্ভুক্ত হইতে পারতেছে না। আর তালিকায় অন্তর্ভুক্ত না হইতে পারলে তো আমি চিকিৎসাও পাইতেছি না, কোনো ভাতাও পাইতেছি না, কিচ্ছুই পাইতেছি না। এটা বিশাল বৈষম্য না? 1 বছরও হয় নাই অন্তরে আমরা আন্দোলন করলাম, ধরেন সবাই কি আইতে পারছে? সবাই কি ছাত্র? অনেক কর্মজীবী মানুষ আছে, রিক্সা চালায়, গার্মেন্টসে চাকরি করে, ওনারা তো সঠিক সময় সঠিক জায়গায় যাইতে পারে না। আমি গিয়ে যদি একটা আপনার বৈষম্য বিরোধী বা এনসিপির নেতার কাছে আমার কাজটি দিই, ওনারা যদি আমার আগ্রহ দিত, তাইলেই তো আমি সামনের দিকে যাইতে পারতাম। আমি তো আর অন্য কোনো দলের কাছে যাবো না, অগণী আন্দোলন করছি, ওনাদের সাথে থাকবো। আমি তো আপনার পুলিশের 10 ফিট কাছাকাছি আছিলাম, পুলিশ আমার পায়ের উপরে সাউন্ড গ্রেনেড মারছে, বুকে আমার আপনার এই যে গুলি করছে, বুকে এই তো এই যে আমার বুকে গুলি, এই যে বুকে আমার এই জায়গায় গুলি করছে, আমার এই হাতের মধ্যে আপনার সাউন্ড গ্রেনেড লাগছে, এই যে হাতে। তাইলে আমার এর থেকে কাছে আর কি আছে মৃত্যুর? আমার এই জায়গায় নাই, তার মানে কি আপনি তো একবারে মানে এই যে আমার সিরিয়াস অবস্থা ছিল আপনার। আমার সিরিয়াস, আপনি যেহেতু প্রথম থেকে ছবিগুলো দেখাও, আমি তো সিরিয়াসই ছিলাম, কিন্তু হইল না, তো কিছুই তো হইল না। বৈষম্য অন্তরে গেলে